শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা ফিরে গেলেন ফুল না দিয়েই। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘটে এ ঘটনা। স্থানীয় সূত্র জানায়, ২১-এর প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। চারপাশে তখন নীরবতা, শহীদদের স্মৃতিতে মোমবাতির আলো আর আমার ভাইয়ের রক্তে রাঙানো সুরের আবেগঘন আবহ। ঠিক সেই সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়। শুরু হয় স্লোগান, তৈরি হয় উত্তেজনা। অভিযোগ উঠেছে তারা শ্রদ্ধা নিবেদনে বাধা দেয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ না করেই স্থান ত্যাগ করেন রুমিন ফারহানা। ভাষা শহীদদের শ্রমণে আসা একটি মুহূর্ত রাজনৈতিক উত্তেজনায় ছাপিয়ে যায়। এ দৃশ্য উপস্থিত অনেককেই আবেগ আপ্লুত করে। ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপল্লার যাত্রী ও সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ২১ মানে ভাষার জন্য আত্মত্যাগ, বিভেদের ঊর্ধ্বে উঠে শ্রদ্ধা। কিন্তু সেই ২১-এর রাতেই যদি শহীদ মিনার প্রাঙ্গণে বাধা আর উত্তেজনা তৈরি হয়, তবে প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই ভাষা শহীদদের চেতনা ধারণ করতে পেরেছি? এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, আর সাধারণ মানুষের মনে রয়ে গেছে এক ধরনের বেদনা।